রমজান মাস এমন এক দামি মাস, যে মাসে বান্দা বান্দি যদি একটা নফল ইবাদত করে আল্লাহ তাআলা একটা বরসের সমান সওয়াব দেন। আর একটা বরস আমল করলে 70টা বরসের সমান সওয়াব হয়। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এমন এক বরকতি সময়, বরকতি মাসে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস বরকতি মাস দিলেন। গত বছর এই রমজানে অনেক আল্লাহর বান্দা ছিল, আজকে নাই। আবার আগামী বছর আমরা থাকবো কিনা বলতে পারি না। এই জন্য রমজান মাস আমাদের গুনাহ মাফ করার মাস। আমাদের বাবা মার গুনাহ মাফ করাইতে হবে, আমাদের গুনাহ আল্লাহ তাআলার কাছে চেয়ে মাফ করাইতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে চার কবর, যেখানে কবর দেওয়া হয়, ওই কবর ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা আনা বাইতুতুর, আমি জীব জন্তুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। হে আল্লাহর বান্দা, হে যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনুন। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, কবর হলো কবর হলো একাকীর ঘর, কবর জীব জন্তুর ঘর, কবর পোকামাকড়ের ঘর। এই কবরের মধ্যে মানুষ যাবে কারো কারো নির্দিষ্ট নাই। প্রতিদিন শিশু বাচ্চা মৃত্যুবরণ করে, আবার প্রতিদিন যুবক মৃত্যুবরণ করে, আবার 90 বছরের বান্দা মৃত্যুবরণ করে। কারো নির্ধারিত নাই, কি নাই? কারো কোনো নির্ধারিত নাই। এই কবর এমন এক ভয়াবহ কবর, আমরা মশার কামড়, সামান্য মশা, এই মশার কামড় আমরা সইতে পারি না। মশা গুনগুন করলে আমরা মশারি টানাই, কয়েল জ্বালাই, কিন্তু বাদ কবর তো এমন এক ভয়াবহ জায়গা। ওই কবরের মধ্যে তুমি একা একা কিভাবে থাকবা? ওই কবরের মধ্যে এত বছর থাকবা, মশার কামড়, ওই কবরের মধ্যে সাপ পোকামাকড়ের ঘর, ওই কবরের মধ্যে তুমি একা একা কিভাবে থাকবা? এই জন্য ভাই মুহতারাম হাজিরিন, আমাদেরকে বেশি বেশি কবরের চিন্তা করতে হবে, আখিরাতের চিন্তা করতে হবে।